4 শতাধিক ড্রোন দিয়ে ইউক্রেনে হামলা চালিয়েছে রাশিয়া। রুশ বাহিনীর এই হামলায় কেঁপে ওঠে ইউক্রেনের ক্রিভিরি, ভিনিৎসিয়া, ওডেসা ও খার্কিভ। এসব হামলায় অন্তত 2 জন নিহত এবং আরও 22 জন আহত হয়েছেন। জবাবে রাশিয়ায় পাল্টা হামলা চালিয়েছে ইউক্রেনীয় বাহিনী। এতে বেশ কয়েকজন হতাহত হয়েছে। বুধবার 16 জুলাই রাতভর রাশিয়া 400টি ড্রোনের পাশাপাশি একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে। উত্তর পূর্বাঞ্চলীয় শহর খার্কিভ, কেন্দ্রীয় শহর ক্রিভিরি, পশ্চিমে ভিনিৎসিয়া এবং দক্ষিণে ওডেসাকে লক্ষ্য করে এসব ড্রোন ছোড়া হয়। হামলায় পূর্ব ইউক্রেনের দোনেস্কের ডোব্রোপিলিয়ায় একটি শপিং সেন্টার ও বাজারে বড় ধরনের বিস্ফোরণ ঘটে। এতে কমপক্ষে 2 জন নিহত ও আরও 22 জন আহত হন। বিস্ফোরণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানিয়েছেন দোনেস্ক গভর্নর ভাদিম ফিলাশকিন। ফিলাশকিন জানান, বুধবার স্থানীয় সময় বিকেল 5টা 20 মিনিটে 500 কেজি ওজনের একটি বোমা একটি ভবনে আঘাত হানে। এতে ভবনটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। বিস্ফোরণের প্রভাব পড়েছে আশেপাশেও। অন্তত 8টি অ্যাপার্টমেন্ট ব্লক এবং 8টি গাড়ি ধ্বংস হয়ে গেছে। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই হামলাকে ভয়াবহ নির্বোধ রুশ সন্ত্রাস বলে অভিহিত করেছেন। রাশিয়ার এই ড্রোন হামলার জবাবে পাল্টা ড্রোন হামলা শুরু করে ইউক্রেনীয় বাহিনী। হামলায় রাশিয়ার ভোরোনেজ ও বেলগোরদ সহ কয়েকটি শহরে অন্তত 29 জন আহত হয়েছেন। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, এক রাতেই তারা অর্ধশতাধিক ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, শান্তি আলোচনার জন্য প্রস্তুত কিয়েভ। যে কোনো জায়গায় আলোচনায় বসতে রাজি ইউক্রেন। ডেস্ক নিউজ, কামরুজ্জামান কামরুল, NN TV।